যারা করেছে গত 16 বছর, বিশেষ করে গত 6 বছর যারা সরকারে ছিল তাদের অংশই, তাদের লোকজন হজ অ্যাসোসিয়েশন পরিচালনা করেছে। তারা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য হজ এজেন্সির মালিক এবং হাজিদের স্বার্থ না দেখে নিজের স্বার্থ বাস্তবায়ন করেছে। এই জন্য সহজ বিষয়, বাংলাদেশের হাজি কমে গেছে। যেখানে তার আগে হাজি প্রতি বছর এমন বৃদ্ধিপাত 3 বছর আগে রেজিস্ট্রেশন করে হজে যাওয়া যেত না, কিন্তু আমাদের বিগত সরকারের হজ পরিচালনার কারণে এটা হয়েছে। এই বৈষম্য শিকার আমি আংশিক উত্তর আপনাদেরকে দিলাম। আর আমাদের যাদের প্রতিপক্ষ পক্ষ বলছেন, আমরা সেটা বলছি না, আমরা বলতেছি যারা বিগত 6 বছরের অন্যায় অনিয়ম দুর্নীতি করে হজের কার্যক্রমকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে সাধারণ হাজিরা এজেন্সি মালিকরা প্রতিবাদ করায় আমরা পরে বৈষম্য কমিটি হওয়ার পরে আমরা দরখাস্ত করেছি মন্ত্রণালয় শুনানি করে যাচাই বাছাই করে দীর্ঘ সময় নিয়ে তাদের কমিটি বাতিল করেছে। বাতিল করার পরে তারা আবার হাইকোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, সব জায়গায় হেরেছে। এখন আমরা বা আপনারা, আমরা আপনাদের অংশ, আমরা বা আপনারা আমাদেরকে বড় তাদেরকে ছোট, তাদেরকে ছোট আমাদেরকে বড় করার সুযোগ আছে কিনা সেটা আমি জানি না। এখানে আমরা হজের সাথে, মানুষের সাথে, ইসলামের পবিত্র রোকন অন্যত স্তম্ভ হজের সাথে আমরা কথাবার্তা বলার চেষ্টা করতেছি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। এবং শুরু থেকে তারা কেউ আমাদেরকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করেছে। যেমন মোহাম্মদ আলী বানাইছে, সে বাস করে এক জায়গায়, তার ঠিকানা বলা হয়েছে আর এক জায়গায়। আমাদের জানার মতো উনি কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমাকে বানানোর চেষ্টা করছে খুঁজে খুঁজে, যার কাছে দেখে আমি ওই অঞ্চলের লোকই নই, আমি আর একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম। তো সেই কারণে এরা এই প্রচার প্রচারণা চালাচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী হজ মালিক সমিতির পক্ষ থেকে বিনীতভাবে উপস্থিত সকল সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আমাদের আবেদন, আমরা নিরপেক্ষভাবে হজ এজেন্সির স্বার্থে শুধু নয়, হজ যারা করবে সেই বাংলাদেশ জনগণের স্বার্থে এই আন্দোলন শুরু করেছি। আর আমরা সরকারের পক্ষ বিপক্ষ নই। আমাদের সদস্যদের স্পষ্ট করে বলেছে যে এবার ধারাবাহিকতা থাকলে ডলারের দাম বাড়লে আমাদের হজের টাকা বেড়ে যায়, সেইভাবে আরও কিছু টাকা বেড়ে যেত। সরকার যেহেতু আমাদের হিসাবে 29,000 টাকা কমিয়েছে, সেখানকে সরকারকে আমরা ভালো বলবো না মন্দ বলবো, প্রশ্ন আপনাদের কাছে। আমরা সেই জন্য সরকার এগুলো বলেছি। আর আমরা সরকারের বিপক্ষ নেই। সরকার যদি কোনো জায়গায় ত্রুটি করে সেইটার বিপক্ষে আমরা আবার কথা বলবো। আমরা সরকার বলেছি মানি না, মানতে পারি না, সেই আন্দোলন তো এটা নয়। আমরা বলছি কমাতে হবে। এবং ওই মিটিংয়ে সরকারের মানে ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা সুন্দর করে বুঝিয়ে বলেছে তারা চেষ্টা করতেছে প্রয়োজনে সাবসিডি দেওয়া হলো হজের টাকা তারা কমানোর চেষ্টা করবেন। সেটা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে, তাদের দাবি পরিপ্রেক্ষিতে। যাই হোক, আমরা বিপক্ষ ভাবি না, মানুষের জন্য কাজ করতে আপনাদের সাহায্য সহযোগিতা চাই।